নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে প্রত্যেকের সাথে আলোচনা করব। একদম নতুন একটি আপডেট, যেখানে তোমরা দেখতে পাবে রাজ্যের সমস্ত জেলা থেকেই, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বেসিক্যালি সরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে। কিন্তু এখানকার যে দুটো প্লাস পয়েন্ট, একটি হলো অ্যাপ্লিকেশান করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না। এবার অন্যটি হলো এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো এই রকম সুযোগ তো বারবার পাওয়া যায় না, তাই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেখানে ভালো মানের বেতনও রয়েছে, ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিযুক্ত করানো হবে। এবং কোন কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের এখানে 12 তারিখ থেকে শুরু করে মার্চের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে হবে। তো 12 তারিখে অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, মার্চের 5 তারিখ পর্যন্ত জারি থাকবে। তো 5 মার্চ হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। তো তার মধ্যেই তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এই 5 মার্চের পরে তোমরা কিন্তু আর কোনো রকম স্কোপ পাবে না অ্যাপ্লিকেশান সাবমিট করার। তাই যে অ্যাপ্লিকেশানটা করবে সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যাপ্লিকেশানটা করার চেষ্টা করো। এবার এখানে পরিষ্কার বলা রয়েছে বয়সের হিসাব ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিটটা বলা রয়েছে 40 বছর, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই সেম এজ লিমিট 40 বছর ম্যাক্সিমাম। এবার তোমাদের এখানে কিছু ছাড় পাবে, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে, যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে। সুতরাং তোমরা এখানে ওবিসি প্রার্থী হলে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। এবং তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান প্লাস তোমাদের এজ, এটাকে ক্যালকুলেট করা হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। আশা করি বোঝা গেল। এবার জানাবো কোন কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের আলিপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, তারপরে হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, তারপরে পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলা থেকে, এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে। 23 জেলা থেকেই অর্থাৎ অ্যাপ্লিকেশান করা যাচ্ছে, ছেলেমেয়ে সকলেই আবেদন করতে পারবে। এবার যারা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন করতে পারবে অ্যাপ্লিকেশান, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে। সরাসরি তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কিভাবে পূরণ করবে। তো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো ফার্স্ট অফ অল সেটাকে মেনশন করতে হবে। এবার কারোর কোয়ালিফিকেশান থাকলে মোর দ্যান 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারে, কিন্তু তার জন্য তাকে সেপারেট অ্যাপ্লিকেশান ফর্ম দিতে হবে। সেপারেট অ্যাপ্লিকেশান ফর্ম এবং সেপারেটভাবেই সমস্তটা দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। নেক্সট দেখো, তোমাদের এখানে দিতে হবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। অবশ্যই সেটা কালার ফটো হবে এবং সেলফ অ্যাটাস্টেড করিয়েই দিতে হবে, সেলফ অ্যাটাস্টেড ছাড়া হবে না। এবং রঙিন ফটো
হবে এবং 6 মাসের বেশি পুরনো হলেই সেই ছবি বাতিল হয়ে যাবে। এবার দেখো কি কি বলেছে। তো আমি একটাই কথা বলতে চাই, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি নিজের হাতে পূরণ করবে, কোনো রকম কাটাকাটি করবে না। আর একটা বিষয়, প্রত্যেকটা প্রপার ইনফরমেশন দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। আর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক, আমার মনে হয় ব্ল্যাকেই ভালো হয়, সম্পূর্ণ ব্লক লেটারেই ফিল আপ করবে। তো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, তো ব্লক লেটারে তোমার নাম দিতে হবে, ফাদার্স, হাজব্যান্ড, গার্জেনের নাম তোমার বসাতে হবে। তো এখানে তোমার গার্জেনের নাম হিসাবে যারা বিবাহিত মেয়েরা রয়েছে তারা তাদের হাজব্যান্ডের নাম দিতে পারো, আর ছেলে এবং মেয়েরা যারা রয়েছে তারা তাদের বাবার নাম দিতে হবে। কারণ এখানে ম্যারিডরা যেমন আবেদন করতে পারবে, আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো যে বর্তমানে যিনি তোমার গার্জেন তার নাম এখানে বসিয়ে দেবে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই রয়েছে। এমন অনেকে রয়েছে যাদের দুটোই অ্যাড্রেস সেম, এবার কারোর যদি ডিফারেন্ট হয়ে থাকে কমিউনিকেশনের অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্ট দেবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে অ্যাপ্লিকেশন করছে সেটার নাম, পোস্ট অফিসের নাম থাকবে, ডিস্ট্রিক্টের নাম থাকছে, পিনকোডের জায়গায় পিনকোড, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এবং মেল আইডির জায়গায় ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও সেম, ফার্স্টে ভিলেজের নাম দিয়ে দিলে, দেন ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের মধ্যে কোনটি থেকে তুমি বিলং করছো সেটার নাম, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং পিনকোড সবটা দেওয়া হয়ে গেল। এবার তোমাকে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। এবার অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং 1/1/2025 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন সেটা তোমাকে দিতে হবে। জেন্ডার বসিয়ে দেবে, মেল ফিমেল যেটার মধ্যে তুমি বিলং করছো সেই জেন্ডার, এবং ক্যাটাগরির জায়গায় জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কোনো ক্যাটাগরি থেকে তুমি বিলং করতে পারো, তো সেই ক্যাটাগরির নাম তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং ক্যাটাগরি অনুযায়ী যদি তোমাদের বয়সের ছাড় পেতে হয় তার জন্য তোমাকে ভ্যালিড এবং প্রপার কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ঝামেলা হয়ে যাবে। এবার দেখো তোমাকে এখানে দিতে হবে ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবে না। এবার দেখো রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা মাধ্যমিক থেকে মিনিমাম স্টার্ট হবে, অর্থাৎ ফার্স্টের বক্সেই তোমাকে লিখতে হবে মাধ্যমিক, কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত, মার্কস অবটেইন, পার্সেন্টেজ সবটা বসাতে হবে। নেক্সট দেখা রয়েছে উচ্চ মাধ্যমিক, কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাস করেছো, টোটাল মার্কস, মার্কস অবটেইন, পার্সেন্টেজ সবটাই দিতে হবে। কারণ পরিষ্কার বলা রয়েছে যে মাধ্যমিক থেকে তোমার সমস্ত কোয়ালিফিকেশানের ইনফরমেশনগুলো দিতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেমন হয়ে গেল তেমনই তোমাকে আবার দিতে হবে গ্র্যাজুয়েশন, ঠিক একইভাবে সমস্ত রকম ইনফরমেশান। কারোর যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই সমস্ত ইনফরমেশন এক এক করে ইনপুট করে দেবে। এবার দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেছে, যদি কোনো রকম কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকে তোমাকে দিতে হবে, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনের এখানে তোমাকে লাস্টের দিকে ফুল সিগনেচার করতে হবে, প্লেস আর ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এবার দেখো এখানে কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো এক এক করে সিরিয়াল ওয়াইজ দিতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো কি কি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা বিষয় বলে রাখি, যে যেই পোস্টের জন্য আবেদন করবে সেই অনুযায়ী যা তার কোয়ালিফিকেশন সেই অবধি দিলেই হবে। তো কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে দেখো, ফার্স্টেই থাকছে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের অ্যাডমিট তোমাকে দিতে হচ্ছে, অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। আর সেলফ অ্যাটাস্টেড বলতে প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে তোমাদের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, সেটাই সেলফ অ্যাটাস্টেড। দেন তোমাকে যেটা করতে হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি দিতে পারো, যে কোনো একটি দিলেই হবে। সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট, বোর্ড সাইট এবং হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন যা রয়েছে তোমাকে দিতে হবে। এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি কিছু থাকে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিতে হবে, এবং 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, ভ্যালিড মেল আইডির জায়গায় মেল আইডি, এই দুটোই তোমাকে দিতে হবে। অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবার ক্যান্ডিডেটকে বলা হচ্ছে অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.purulia.government.in,
এই অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করো, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। নোটিফিকেশান, অ্যাপ্লিকেশন ফরম্যাট সবটাই পেয়ে যাবে। আর একটা বিষয় বারবার বলতে চাই, অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু মেল আইডি এবং ফোন নাম্বারটা ভ্যালিড দিতে একদম ভুলবে না। কারণ কি, সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমাদেরকে ফোন নাম্বার এবং মেল আইডিতেই দেওয়া হবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশান করার সময় ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। এবার ইন্টারভিউতে যাওয়ার জন্য কাউকে কিন্তু কোনো রকমের টাকা পয়সা দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে সেখানে যেতে হবে। অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস তো সঙ্গে থাকবেই, তার পাশাপাশি সেগুলোর জেরক্স কপি। আশা করি ক্লিয়ার হয়েছে। কি কি পোস্ট রয়েছে, তো এখানে গেস্ট টিচার কেমিস্ট্রি পোস্ট রয়েছে, যেখানে বিএসসি লাগবে কেমিস্ট্রি, যেখানে 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। দেন দেখো তোমাদের এখানে রয়েছে গেস্ট টিচার ম্যাথমেটিক্স টিজিটি, সেখানে বিএসসি লাগবে ম্যাথমেটিক্সের ওপরে, সাথে বিএড। গেস্ট টিচার হিস্ট্রি রয়েছে, হিস্ট্রিতে তোমার অনার্স সাথে বিএড লাগছে। গেস্ট টিচার ইন সাঁওতালি, এই ভাষার ওপরে, সেক্ষেত্রে তোমার সেই সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েশন লাগছে। ফিজিক্যাল এডুকেশনও রয়েছে। তো এই সমস্ত পোস্টে তোমাদেরকে নিয়োগ করছে, প্রত্যেকটির ক্ষেত্রে কোনোটা 12,000, কোনোটা প্রত্যেকটি ক্ষেত্রে 12,000ই রয়েছে। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, কিন্তু এগুলো বছর বছর রিনিউয়াল হবে, তাই সেগুলো বাতিলের কোনো প্রশ্নই নেই। তাই যদি তোমাদের এই কোয়ালিফিকেশনগুলো থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে, এবং অ্যাপ্লিকেশন করার জন্য দেখো এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আর সেটা অবশ্যই 5 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। ওয়ার্কিং ডেজগুলোতে তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে একটা সিল এনভেলপের মধ্যে পড়ে, এবং অবশ্যই উপরে লিখে দেবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। এখানে সমস্ত জেলা থেকেই প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।